বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ তাদের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন স্থানে ২৭ জনের নিহত হওয়ার ঘটনা থাকলেও পুলিশ বলছে এসব হত্যাকাণ্ডে সাম্প্রদায়িকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর জানায়, নিহতদের মধ্যে অধিকাংশ ঘটনা জমি বিরোধ, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের ফলাফল। ২২টি হত্যা মামলা এবং ৫টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দস্যুতার ঘটনায় ৭ জন নিহত হয়েছে, যার মধ্যে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ৩টি ঘটনা এবং বিভিন্ন কারণে মৃতদেহ উদ্ধার করা হয়েছে ১১টি। এসব ঘটনার তদন্তে পুলিশ কোনো সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ পায়নি। সংখ্যালঘু ধর্ষণ ও যৌন হয়রানির ২০টি ঘটনা নিয়ে ঐক্য পরিষদের অভিযোগের জবাবে পুলিশ জানায়, ১৬টি ঘটনার মামলা হয়েছে এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিছু অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়নি। যেমন রাজশাহীর তানোরে আদিবাসী নারীর ধর্ষণের অভিযোগ এবং মাগুরার গৃহবধূর গণধর্ষণের ঘটনাই পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। গত বছরে পূজা মণ্ডপ ও উপাসনালয়ে সংঘটিত ১২৭টি সহিংসতার মধ্যে অনেক ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে। চুরি, প্রতিমা ভাঙচুর, জমি দখল ইত্যাদি অভিযোগের মধ্যে বেশিরভাগ মামলা তদন্তে রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অনেক ঘটনায় কোনো নাশকতার প্রমাণ নেই এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে এইসব ঘটনার তদন্ত করছে এবং সব স্থাপনা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংখ্যালঘু সংগঠনগুলো জানিয়েছে, তারা এই ঘটনাগুলো আরও খতিয়ে দেখবে এবং প্রয়োজনে বিস্তারিত তথ্য শিগগিরই জানাবে। বাংলাদেশের সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সঠিক তথ্য ও শান্তিপূর্ণ সংলাপ অপরিহার্য। পুলিশি তথ্য এবং সংখ্যালঘুদের উদ্বেগ উভয়ের মধ্যে সমন্বয় হবে সমাধানের পথ। এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।